আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম প্যাকেটবন্দি প্রশাসনিক সংস্কার, লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। প্যাকেটবন্দি হয়ে পড়ে আছে বহুল প্রতীক্ষিত প্রশাসনিক সংস্কার প্রস্তাব। এতে ঔপনিবেশিক ও সামন্তবাদী মানসিকতা পরিহার করে সরকারের স্বচ্ছ, জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার উদ্যোগ অনেকটা ভেস্তে গেছে। আলোচনার বাইরে চলে গেছে আব্দুল মুইত চৌধুরী কমিশনের এ সংক্রান্ত প্রতিবেদনটিও। কর্মকর্তাদের সম্পদের হিসাব ও দ্বৈত নাগরিকত্বের তথ্য জমা দেওয়ার বিষয়টিও এখন অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক শীর্ষ আমলাদের সঙ্গে কথা বলে এমন চিত্র মিলেছে। জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে আমলাতন্ত্র আগের ধাঁচেই রয়ে গেছে। রেজিম পাল্টায় কিন্তু চরিত্র বদলায় না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাল ফিতার দৌরাত্ম্য এখন সাদা ফিতায় রূপ নিলেও ফাইল আটকে ঘুষ আদায়, সেবা গ্রহীতাদের হয়রানি, দুর্নীতি ও অনিয়ম কোনো অংশেই কমেনি, ক্ষেত্রবিশেষ বেড়েছে বলে মনে করেন তারা। আওয়ামী প্রশাসন হিসেবে পরিচিত শেখ হাসিনার 15.5 বছরে সরকারের লুটপাটের সঙ্গী প্রশাসনের বড় অংশটি বর্তমানে বিএনপি সরকারের কাঁধে ভর করে আছে বলেও অভিযোগ ওই সময়ে বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কয়েকজন চৌকস কর্মকর্তার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরুতে দেশে জ্বালানি তেল নিয়ে চলা বিশৃঙ্খলার মধ্যে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত সহ কয়েকদিন বৃহৎ ইস্যুতে সরকার প্রশাসনের পুরোপুরি সহযোগিতা পায়নি বলেও অভিযোগ বঞ্চনার শিকার এসব কর্মকর্তার। তাদের মতে জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারও আওয়ামী সরকারের রেখে যাওয়া কর্মকর্তাদের নিজ নিজ পদে বহাল রেখে দক্ষ ও জনবান্ধব প্রশাসনিক কাঠামো তৈরির উদ্যোগ নিয়ে চরমভাবে ব্যর্থ হয়। সরকারের নীতি নির্ধারকদের মতে সংস্কারের মাধ্যমে প্রশাসনকে জনবান্ধব করে তোলাই সরকারের লক্ষ্য। আইনি কাঠামোর মধ্যে থেকে আমলাতন্ত্রের জবাবদিহিতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশের 8 বিভাগের শতাধিক সেবা গ্রহীতার সঙ্গে গত 20 দিন ধরে কথা বলে আমার দেশ। তাদের বক্তব্যে উঠে এসেছে ঘুষ ও অনিয়মের চিত্র। ভূমি অফিস, বিআরটিএ, পাসপোর্ট অফিস সহ প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত সরকারি দপ্তরগুলোয় ঘুষের পরিমাণ আগের চেয়ে বেড়েছে, এমন চিত্র উঠে এসেছে বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রশাসনিক সংস্কারে অংশ হিসেবে অবসরপ্রাপ্ত প্রভাবশালী শীর্ষ আমলা আব্দুল মুইত চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে। ওই কমিশন আমলাতন্ত্রের ঔপনিবেশিক ও সামন্তবাদী মানসিকতা ও কাঠামো ভেঙে দেশপ্রেমিক, জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দক্ষ প্রশাসন গঠনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করে। এতে জনপ্রশাসনে নিয়োগ, পদোন্নতি, পদায়ন, শৃঙ্খলা বিধান ও জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। রাজনৈতিক প্রভাব ও লেজুর বৃত্তির বাইরে থেকে সব ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধা ও দক্ষতা যাচাইয়ের কথা বলা হয় কমিশনের প্রতিবেদনে। এজন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়া, জুডিশিয়াল সার্ভিসের মতো স্বাস্থ্য ও শিক্ষা কমিশন গঠন করাও সুপারিশ করা হয়। কমিশনের ওই সুপারিশ এখনো প্যাকেটবন্দি অবস্থায় আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মুইত কমিশনের সুপারিশের বিষয়ে গবেষক ও জনপ্রশাসন সংক্রান্ত অসংখ্য বইয়ের লেখক মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, দেশে বর্তমানে যে প্রশাসন রয়েছে সেটা জনবান্ধব নয়। আওয়ামী লীগ সরকারের সময় জনপ্রশাসনকে রাজনৈতিক লেজুরবৃত্তির সর্বনিম্ন স্তরে নামানো হয়। সেটা করা হয় মূলত দুর্নীতি, দুঃশাসন ও মানুষকে দমিয়ে রাখার কৌশল হিসেবে। অন্তর্বর্তী সরকার প্রশাসনকে আওয়ামী ধারা থেকে বের করতে ব্যর্থ হয়। এখনো ওই প্রশাসনিক কাঠামোই রয়ে গেছে। প্রশাসনকে দলীয় গণ্ডির ভেতরে রেখে বের করে সত্যিকারের জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে না পারলে দেশে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। জানা গেছে ঔপনিবেশিক শাসন আমলের মাঝামাঝি সময় থেকে এ অঞ্চলে প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী রূপ দিতে 4টি কমিশন গঠন করেছিল ব্রিটিশরা। 1886 সালে হিচমিন কমিশন, 1912 সালে
ইসলিংটন কমিশন, 1924 সালে লি কমিশন এবং 1930 সালে গঠিত সাইমন কমিশনের মাধ্যমে আমলাতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা করা হয়। ওই সময় আমলাতন্ত্রকে জনবান্ধব নয় বরং জনগণকে ব্রিটিশ রাজের প্রজায় রূপ দেওয়ার চেষ্টা ছিল বলে জানান জনপ্রশাসন বিশেষজ্ঞরা। আমলাদের মধ্যে সামন্তবাদী মনোভাব আর জনসাধারণকে প্রজা ভাবার যে সংস্কৃতি বিরাজমান সেটা ওই সময় তৈরি হয়। 1947 থেকে 1971 সালের স্বাধীনতার আগ মুহূর্ত পর্যন্ত একই ধারা বজায় ছিল পাকিস্তান সিভিল সার্ভিসেও, এমনটি মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, স্বাধীন বাংলাদেশে 1971 সালে প্রথমে প্রশাসনিক সংস্কারের জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রেস্টোরেশন কমিটি গঠন করা হয়। পরে 1972 সালে অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন কমিটি এবং ন্যাশনাল পে স্কেল কমিশন গঠনের মাধ্যমে মন্ত্রণালয় পুনর্গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা ও একটি নতুন বেতন কাঠামো গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন ও বেতন কাঠামো উন্নয়ন করা হয়। পরে প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন কমিটি CARR জাতীয় বেতন কমিশন করে নতুন বেতন কাঠামো প্রবর্তন করা হয়। একইভাবে প্রশাসন সংস্কার কমিশন ACR এবং জনপ্রশাসন সংস্কার কমিশন PARC গঠনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি 2005 সালে ট্যাক্স ওম্বাডসম্যান আইন করে তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং 2007 সালে রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার মধ্যে সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা হলেও প্রশাসনকে জনবান্ধব করে তোলা সম্ভব হয়নি। দেশের কয়েকটি উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলো অনুসন্ধান করে দেখা গেছে এসব দপ্তরের ছোট পদের কর্মচারীকেও স্যার বলে সম্বোধন করে সেবা চাইতে হচ্ছে সাধারণ মানুষকে। একজন ভূমি মালিক জমির খাজনা দিতে গিয়ে তহসিলদারকে স্যার না বলায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এর জের ধরে ওই ভূমি মালিক 2 বছর ধরে খাজনা দিতে পারেননি। সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্যার না বলায় স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা হেনস্থার শিকার হয়েছেন অসংখ্যবার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্যার না বলায় কারাদণ্ড ভোগ করতে হয়েছে একাধিক সাংবাদিককে। এগুলো সবই কর্মকর্তাদের সামন্তবাদী ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ বলে মনে করেন বিশিষ্ট নাগরিকরা। 1/11 সরকারের হাত ধরে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠনের পর আমলাতন্ত্রকে পুরোপুরি রাজনীতিকরণ করে। জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে 1975 সালে বাকশাল সরকারের সময়ও প্রজ্ঞাপন জারি করে প্রজাতন্ত্রের সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের বাকশালে যোগদান বাধ্যতামূলক করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে। সে হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে 240 বিলিয়ন বা $2,40,000 কোটি। দেশে জ্বালানি তেলের সংকটজনক সাম্প্রতিক পরিস্থিতির জন্য সরকারি কর্মকর্তাদের অসহযোগিতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর জ্বালানি তেলের দাম বাড়ানোর আশায় বসেছিলেন পাম্প মালিক, মজুতদার ও ডিপোগুলোর তত্ত্বাবধানে থাকা কর্মকর্তারা। তারা জনগণের দুর্ভোগটি দুর্নীতি ও মুনাফার জন্য পুঁজি হিসেবে ব্যবহার করেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি কর্মকর্তাদের কাছে সম্পদের হিসাব চেয়ে চিঠি দেয়। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন শাখায় চিঠি দিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে কতজনের দ্বৈত নাগরিকত্ব আছে সে বিষয়ে তথ্য চায়। সরকারের এই দুটি উদ্যোগের পরই প্রশাসনে অস্থিরতা তৈরি হয়। সচিবালয় সহ প্রশাসন জুড়ে বিভিন্ন ইস্যুতে কর্মকর্তা কর্মচারীরা ব্যাপক আন্দোলনে নেমে পড়েন। এক পর্যায়ে আড়ালে চলে যায় কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়া এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়টি। দক্ষ প্রশাসন গড়ে তুলে জনপ্রত্যাশা পূরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেন, আমরা চাই প্রশাসন সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুক।
প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।